উপস্থিত হওয়ার জন্য সরকারের তরফ থেকে ধন্যবাদ। দীর্ঘক্ষণ ক্যাবিনেট মিটিং হয়েছে আজকে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য সরকার গ্রহণ করেছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে এই বৈঠকে মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে যেটা আমরা গ্রহণ করেছি, আজকে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সুখবর। যারা দাবি জানিয়ে আসছিলেন, রাজ্য সরকার আজকে আমরা ঘোষণা করছি কর্মচারীদের ৫% ডিএ এবং উইথ এফেক্ট ফ্রম 1/7/2022 অর্থাৎ জুলাই মাস ১ তারিখ থেকে এটা এফেক্ট হবে। আমাদের এই ৫% দিয়ে এতে করে রাজ্য সরকারের টোটাল প্রতি বছর যে অর্থের প্রয়োজন এবং টোটাল যে খরচ হবে সেটা হচ্ছে ৫২৩ কোটি টাকা। এই ৫% ডিএ দিতে গিয়ে তার মধ্যে আমাদের ৫% ডিএ দেওয়া হবে যারা সরকারি কর্মচারী, তাদের ডিয়ারনেস রিলিফ অর্থাৎ ডিআর টু দ্য স্টেট গভর্নমেন্ট পেনশনার্স ইনক্লুডিং ফ্যামিলি পেনশনার্স, যারা পেনশনার্স অলসো, তাদেরকেও ৫% ডিআর দেওয়া হবে, ডিয়ারনেস রিলিফ এবং ডিয়ারনেস যে অ্যালাউন্স ডিএ, সেটা সরকারি চাকরিরত যারা কর্মচারীরা রয়েছেন। যারা ফিক্সড পে এমপ্লয়িরা রয়েছেন তাদেরকেও সেটা দেওয়া হবে। অর্থাৎ প্রত্যেক সরকারি কর্মচারীরা যারা রয়েছেন তাদেরকে 5% ডিএ এবং যারা পেনশনার্সরা রয়েছেন তাদেরকেও 5% ডিআর প্রদান করার সিদ্ধান্ত রাজ্য সরকার গ্রহণ করেছে উইথ এফেক্ট ফ্রম 1 জুলাই 2022। আমাদের আপনারা নিশ্চয়ই জানেন যে রাজ্য সরকারের আর্থিক যে পরিস্থিতি রয়েছে তাতে ১% ডিএ যদি দিতে হয় ১০৪,৭৬ লক্ষ টাকার প্রয়োজন, ১০৪,৭৬ লক্ষ টাকার প্রয়োজন যদি ১% ডিএ দিতে হয়। তাই ৫% ডিএ পেনশনার্স এবং চাকরিরত যারা রয়েছেন তাদেরকে দিতে গিয়ে আমি বলেছি প্রতি বছর রাজ্য সরকারের খরচ হবে ৫২৩,৮০ লক্ষ টাকা। এটা বলিষ্ঠ সিদ্ধান্ত। যারা কর্মচারীরা রাজ্য সরকারের অধীন রয়েছেন, পেনশনার্সরা রয়েছেন এবং সরকারি সমস্ত সিদ্ধান্ত, উন্নয়নমূলক কর্মসূচি আমাদের রাজ্যের কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সেটা বাস্তবায়িত হয়। তো স্বাভাবিকভাবেই কর্মচারীদের পক্ষে এই সিদ্ধান্ত আমরা মনে করি এতে করে একটা বিশাল সংখ্যায় কর্মচারী সমাজ এই রাজ্যে উপকৃত হবে। এটা আজকে কাউন্সিল অফ মিনিস্টার্সদের মিটিং এ আমরা এই বলিষ্ঠ সিদ্ধান্ত রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে আমরা গ্রহণ করেছি। তৎসঙ্গে পিডব্লিউডি ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নিয়েছে ২০০ জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করবে। আমাদের আরো ভ্যাকেন্সি রয়েছে, প্রয়োজনীয়তা রয়েছে। ফিনান্সিয়াল অ্যাভেলেবিলিটির উপর নির্ভর করে এই সিদ্ধান্ত রাজ্য সরকার দপ্তর গ্রহণ করেছে এবং টিইএস ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস গ্রেড 5A এবং টিইএস গ্রেড 5B অর্থাৎ ডিপ্লোমা এবং ডিগ্রি, যারা বিটেক করেছে এবং যারা পলিটেকনিক ডিপ্লোমা করেছে তাদের জন্য এই ১০০ যারা ডিপ্লোমা এবং ১০০ হচ্ছে যারা ডিগ্রি করেছে তাদের, টোটাল ২০০ ইঞ্জিনিয়ার রাজ্য সরকার পিডব্লিউডি দপ্তরের জন্য নিয়োগ করবে। খুব শীঘ্রই টিপিএসসির মাধ্যমে আজকের ক্যাবিনেট মিটিং এ সেই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। যারা ইঞ্জিনিয়ার বেকাররা রয়েছেন এ রাজ্যে চাকরির আশায়, তাদের জন্য সেটা সুখবর। এতে সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল তিন স্ট্রিমেই তাদের চাকরির সুযোগ থাকবে ডিপ্লোমা এবং ডিগ্রিদের জন্য 100+100।
200 পিডব্লিউডির ইঞ্জিনিয়ার নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার আজকের ক্যাবিনেট মিটিংয়ে। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা আমরা গ্রহণ করেছি, ফিলিং আপ অফ 100 পোস্ট অফ স্টাফ নার্স, 100 স্টাফ নার্স অন ফিক্সড পে বেসিস আন্ডার দ্য হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের তরফে 100 স্টাফ নার্স দপ্তর নিয়োগ করবে, যাতে করে, কারণ আমরা দেখেছি বিগত দিনেও কোভিড এর সময় নার্স বা বিভিন্ন টেকনিক্যাল যারা স্টাফরা রয়েছেন তাদের একটা বিশাল ভূমিকা ছিল আমাদের রাজ্যকে, যারা কোভিডে আক্রান্ত হয়েছিলেন তাদেরকে কোভিড থেকে মুক্ত করতে গিয়ে। এবং আমরা মনে করি, রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর আমরা মনে করি যে রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে এবং রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে নার্স বা সেবিকা যারা আমরা বলি তাদের একটা বিশাল ভূমিকা থাকে। এবং এই স্বাস্থ্য ব্যবস্থাকে আরো সুদৃঢ় করতে, শক্তিশালী করতে রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর 100 স্টাফ নার্স নিয়োগ করবে ফিক্সড পে বেসিস আন্ডার হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। রাজ্যের ক্যাবিনেটে আজকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার দপ্তরের filling up of 22 posts of pharmacist, homeopathic, 25 posts of pharmacist ayurvedic এবং 39 post of laboratory technician blood। অর্থাৎ হেলথ দপ্তর 100 শুধু নার্স নয়, তার সঙ্গে 22 জন ফার্মাসিস্ট হোমিওপ্যাথিক, 25 জন ফার্মাসিস্ট আয়ুর্বেদিক এবং 39 পোস্ট অফ ল্যাব টেকনিশিয়ান, ল্যাবরেটরি টেকনিশিয়ান ব্লাড নিয়োগ করবে আন্ডার হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। খুব শীঘ্রই দপ্তরের তরফ থেকে বোর্ড গঠন করে এই যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়াকে সম্পন্ন করা হবে। আমাদের হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা গ্রহণ করেছে, ক্রিয়েশন অফ 90 প্রমোশনাল পোস্ট অফ মাল্টিপারপাস সুপারভাইজার মেল এন্ড ফিমেল গ্রুপ সি আন্ডার দ্য হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অফ ত্রিপুরা। হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে 90টা পোস্ট ক্রিয়েট করা হয়েছে গ্রুপ সি, যাদেরকে মাল্টিপারপাস সুপারভাইজার MPW for the post of multipurpose supervisor male and female তাদেরকে পোস্ট দেওয়া হবে। 90টা পোস্ট ক্রিয়েট করা হয়েছে। পরবর্তী সময়ে এটা ফিলিং আপের ফিনান্স থেকে অর্ডার নিয়ে সেটাকে ফিল আপ করা হবে। 90 পোস্ট male and female both multipurpose supervisor under health and family welfare department have been created. So these are new posts. Promotional posts. These are all promotional posts. আমাদের 12 post of lower division clerk LDC group C on fixed pay basis under Directorate of Audit নতুন আজকে ক্রিয়েট করা হয়েছে under Finance Department. Creation of 12 posts of lower division clerk group C on fixed pay basis under Directorate of Audit Finance Department এর অধীন আজকে সিদ্ধান্ত হয়েছে। এই 12খানা পোস্ট যে ক্রিয়েট হয়েছে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ফিনান্স ডিপার্টমেন্টের অধীন অডিট। সিদ্ধান্ত হয়েছে আমাদের খাদ্য দপ্তরে, যদিও পারফেক্ট ডেটটা যেটা এখনো সিদ্ধান্ত হয়নি, ইমিডিয়েটলি ডেটটা সিদ্ধান্ত হবে। নীতিগতভাবে আজকে ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। আপনারা জানেন যে পিডিএস এ পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, যেটা রেশনিং ব্যবস্থা আমাদের, তাতে বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়ে থাকে রাজ্যের গরিব অংশের মানুষের জন্য। নতুন করে আমাদের সরকার ডিস্ট্রিবিউশন অফ সয়া চাঙ্ক
in 200 gram consumer pack per pack, one pack per family per month through PDS. রেশনিং ব্যবস্থায় 200 গ্রামের প্যাকেট সয়াবিনের প্রতি ফ্যামিলিকে প্রতি মাসে প্রদান করা হবে গরিব অংশের মানুষকে। 200 গ্রামের সয়াবিনের প্যাকেট আমাদের প্রতি মাসে প্রদান করা হবে। ডেটটা এখনো ফাইনাল করা হয়নি যে কোন মাস থেকে সেটা দেওয়া হবে, নিশ্চয়ই আগামী মাস বা পূজার আগে সেটা সম্পন্ন করা হবে। আজকে ক্যাবিনেট মিটিংয়ে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। Creation of 16 number of posts for Directorate of ICA, Informational Cultural Affairs Department. 16খানা পোস্ট ক্রিয়েট করা হয়েছে। এর মধ্যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর 4খানা, সিনিয়র ইনফরমেশন অফিসার SIO 6খানা এবং রিপোর্টার 6খানা পোস্ট। রিপোর্টার সেটা হবে ডাইরেক্ট পোস্ট, আর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর প্রমোশনাল পোস্ট হবে, আবার SIO হবে প্রমোশনাল পোস্ট। টোটাল 16খানা পোস্ট আইসিএ ডিপার্টমেন্টের অধীন ক্রিয়েট করা হয়েছে। এর মধ্যে 4খানা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, 6খানা হচ্ছে সিনিয়র ইনফরমেশন অফিসার SIO এবং রিপোর্টার ডাইরেক্ট পোস্ট হচ্ছে 6খানা। আজকের ক্যাবিনেট মিটিংয়ে সেটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সাংবাদিক বন্ধুরা, প্রপোজাল ফর filling up of 4 posts of assistant professor in different disciplines for the Regional Institute of Pharmaceutical Science and Technology RIPSET. আমাদের যে RIPSET রয়েছে সায়েন্স সেখানে টেকনোলজি RIPSET রিজিনাল ইনস্টিটিউট, সেখানে 4খানা পোস্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের বিভিন্ন ডিসিপ্লিনে ফিল আপ করা হবে খুব শর্টলি। ডিপার্টমেন্ট তার নিজস্ব সিস্টেমের মাধ্যমে সেখানে রিক্রুটমেন্ট হবে 4খানা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পোস্ট আন্ডার হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। আজকে ক্যাবিনেট মিটিংয়ে এটাও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আপনারা যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন, আপনারা জানেন যে আমরা সংবাদপত্র এবং সাংবাদিক বান্ধব বিভিন্ন সিদ্ধান্ত বিগত দিনে গ্রহণ করেছি এবং এতে করে রাজ্যের সাংবাদিক বন্ধুদের আমরা ইয়ারলি 3 লক্ষ টাকার হেলথ ইন্স্যুরেন্সের আমরা ঘোষণা করেছি। এটা আমরা প্রসেস করছি এবং সেটাকে প্রসেস করতে গিয়ে যারা অ্যাক্রিডিটেড জার্নালিস্ট বা সাংবাদিকরা থাকবে তাদেরকে আমরা সেই ফ্যাসিলিটিটা দেবো। আমরা সেটা ঘোষণা করেছিলাম এবং আলোচনা করেছিলাম। আইসিএ ডিপার্টমেন্টের আমাদের অ্যাপ্রুভাল অফ ত্রিপুরা মিডিয়া রিপ্রেজেন্টেটিভ অ্যাক্রিডিটেশন অ্যামেন্ডমেন্ট গাইডলাইন 2022 আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন যে আমরা অনেক মিডিয়া হাউস থেকে অ্যাক্রিডিটেশনের জন্য অ্যাপ্লিকেশন আমরা আহ্বান করেছিলাম এবং বিভিন্ন মিডিয়া হাউস অ্যাক্রিডিটেশনের জন্য তারা অ্যাপ্লাইও করেছে প্রতিনিধিরা। আমরা কম্পাইল করেছি। পুরনো আমাদের 178 জনের মতো রয়েছে যারা অলরেডি অ্যাক্রিডিটেড, আর নতুন আমরা অ্যাক্রিডিটেশন প্রদান করব আরো প্রায় 300 সাংবাদিকদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন কর্নার থেকে বা আগরতলা শহর থেকে। তো পুরনো এবং নতুন মিলিয়ে আমরা গাইডলাইনে কিছু অ্যামেন্ডমেন্ট করেছি যাতে করে খুব শীঘ্রই যে ডিসিশনটা ক্যাবিনেটে আমরা বিগত দিনে গ্রহণ করেছিলাম রাজ্যের সাংবাদিকদেরকে 3 লক্ষ টাকার হেলথ ইন্স্যুরেন্স প্রদান করার জন্য অ্যামাংস দ্য অ্যাক্রিডিটেড জার্নালিস্ট, সেটাকে আমরা বাস্তবায়িত করতে পারি এবং সেটাকে লক্ষ্যমাত্রাকে লক্ষ্য রেখে সামনে রেখে আমরা আজকে এই ত্রিপুরা মিডিয়া রিপ্রেজেন্টেটিভ অ্যাক্রিডিটেশন অ্যামেন্ডমেন্ট গাইডলাইন 2022 সেটাকে আমরা ক্যাবিনেটে সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং প্রত্যেকটা ক্ষেত্রে দ্য সিস্টেম হ্যাজ বিন মোর সিম্পলিফাইড। এটা আগে যেমন জুনিয়র রিপোর্টারের কোনো প্রভিশন ছিল না, 5 বছর রিপোর্টিং এ থাকতে হবে, কিন্তু আমরা এখন জুনিয়র রিপোর্টারের প্রভিশন রেখেছি এবং সেক্ষেত্রে 5 বছর না 3 বছর হলেই চলবে এমন আমরা একটা প্রভিশন রেখে দিয়েছি।
জুনিয়র রিপোর্টার, সিনিয়র রিপোর্টার, এডিটর, কার ক্রাইটেরিয়া কি হবে সেটা আমরা রেখেছি। 65 অ্যাবাভ যারা, তাদেরকে আমরা অনার দেওয়ার জন্য সেখানে প্রভিশন রেখেছি। অ্যাক্রেডিটেশন, দেয়ার ইজ নো বার, আমরা বলেছি যে আপনারা হাউস থেকে প্রদান করুন, আইসিএ ডিপার্টমেন্ট আমরা অ্যাক্রেডিটেশন প্রদান করব, কারণ এটা ছাড়া আমরা হেলথ ইন্স্যুরেন্স যে পলিসিটা সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারছিলাম না। আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি খুব শীঘ্রই আমরা এই হেলথ ইন্স্যুরেন্স পলিসিটা আমরা ইমপ্লিমেন্ট করে দেব। যারা প্রিভিয়াস 178 রয়েছেন এবং নতুন যারা হবেন তার মধ্যে থেকেও কিছু বাদ যাবে, কারণ যে ক্রাইটেরিয়া আমরা চেয়েছি তাতে করে প্রায় আমরা দেখতে পেয়েছি প্রায় 300-র কাছাকাছি আমরা অ্যাকোমোডেট করতে পারবো। অ্যাপ্লিকেশন এসেছে আমাদের কাছে 300+। আমরা একটু লিবারেল হয়ে 300-র মতো সাংবাদিকদেরকে আমরা অ্যাক্রিডিয়েট করে দেব এবং প্রিভিয়াস যে আমাদের নাম্বার রয়েছে এবং বর্তমান যে নাম্বার দুটোকে মিলিয়ে আমরা হেলথ ইন্স্যুরেন্স পলিসিটা আমরা চালু করব। আজকে এই অ্যাপ্রুভাল অফ ত্রিপুরা মিডিয়া রিপ্রেজেন্টেটিভ অ্যাক্রিডিটেশন অ্যামেন্ডমেন্ট গাইডলাইন 2022 আমরা ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে আমরা সেটা গ্রহণ করেছি আজকে ক্যাবিনেট মিটিং এ। সাংবাদিক বন্ধুরা, আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে প্রপোজাল ফর ক্রিয়েশন অফ 25 supernumerary promotional post of driver grade 3 and filling up of this post by ad hoc promotion under health and family welfare department. আমাদের স্বাস্থ্য দপ্তরে আপনারা জানেন যে আমাদের সরকার একটা ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রমোশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে ad hoc promotion policy, এবং সেই ad hoc প্রমোশনে ত্রিপুরা রাজ্যে হাজার হাজার কর্মচারীরা উপকৃত হয়েছে। হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে যারা গ্রুপ ডি তে রয়েছে তাদেরকে প্রমোশন দিয়ে গ্রুপ সি তে আনা হচ্ছে, গ্রেড ডি তে রয়েছে তাদেরকে প্রমোশন দিয়ে গ্রেড সি তে আনা হচ্ছে 3 নম্বর গ্রেডে, এবং এতে করে ফর দ্য পোস্ট অফ ড্রাইভার তারা 25টা সুপার নিউমারি পোস্ট, অল দিস উইল বি প্রমোশন, এটা নট রিক্রুটমেন্ট নয়। তারা গ্রেড 4 থেকে গ্রেড 3 তে আসবে ড্রাইভার হিসাবে, 25 জন আসতে পারবে সুপার নিউমারি পোস্টে অন প্রমোশনাল বেসিস। এই সিদ্ধান্তগুলো আজকে আমাদের ক্যাবিনেট মিটিং এ সেখানে গ্রহণ করা হয়েছে। তার বাইরে মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে ডিজায়ার করেছেন যে আমাদের অনেক দপ্তরের যে কাজগুলো সম্পন্ন হচ্ছে, ভালো ভালো কাজগুলো, সেগুলো যেন প্রতিদিন প্রতি মাসে সেখানে মিডিয়ার কাছে সঠিকভাবে যায়। তার জন্য আমাদের প্রতি মাসে যে দপ্তরগুলো রয়েছে গুরুত্বপূর্ণ, আমরা জানি এক মাসে 4টা সপ্তাহ থাকে। এই 4টা সপ্তাহে ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক, ফোর্থ উইক করে ভাগ করে দেওয়া হয়েছে, এবং এতে করে ফার্স্ট উইকে মানডে টু স্যাটারডে, সেকেন্ড উইকে মানডে টু স্যাটারডে, থার্ড উইকে মানডে টু স্যাটারডে এবং ফোর্থ উইকে মানডে টু স্যাটারডে, এভাবে বিভিন্ন দপ্তর বিভিন্ন টাইমে মানে বিভিন্ন ডেটে প্রেস মিট করবে। দপ্তরের মিনিস্টার এবং সেক্রেটারি ওই ডিপার্টমেন্টের বিভিন্ন ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস, ওই ডিপার্টমেন্টের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বা তার বাইরে বিভিন্ন স্কিম, তার অ্যাচিভমেন্টস, এগুলো নিয়ে আলোচনা করবে। তো আইসি দপ্তরের তরফ থেকে আপনারা যারা সাংবাদিক বন্ধুরা রয়েছে তাদেরকে আহ্বান জানানো হবে কোন ডেটে কে প্রেস মিটে থাকবে, কোন মন্ত্রী থাকবে, কোন সেক্রেটারি থাকবে, সে বিষয়ে আপনাদেরকে অবগত করা হবে। আপনারা যথারীতি সময়ে উপস্থিত হয়ে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের যে কাজগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনারা অবগত হবেন। তো এই সিদ্ধান্তগুলো আজকে আমাদের গ্রহণ করা হয়েছে। তার বাইরে কৃষি দপ্তরে প্রপোজাল ফর ব্রিংিং 20,000 হেক্টর এরিয়া আন্ডার ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট program during AMON 2022 with schematic support of rupees 3,918 per hectare under state plan. এবছর যে বৃষ্টিপাত হওয়ার কথা রয়েছে কৃষকদের কাছে, কৃষকদের চাষের হাত থেকে অনেকটা বৃষ্টিপাত কম হয়েছে, তাই ফসলের হারভেস্টিং উৎপাদনে কিছুটা ঘাটতি দেখা যাচ্ছে। কৃষকদের কথা বিবেচনা করে রাজ্য সরকার কৃষি দপ্তর তাই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে 20,000 হেক্টর এরিয়া
যে আমাদের কাল্টিভেবল ল্যান্ড, তার মধ্যে 20,000 হেক্টর এরিয়া এডিশনাল সেখানে চাষ করা হবে, ধান চাষ, এবং এতে করে কৃষকদেরকে বিভিন্নভাবে জিনিসপত্র দিয়ে সাহায্য করা হবে। এতে করে সার, আমাদের ইউরিয়া সার, অ্যাসিস্ট্যান্স ফর অ্যাপ্লিকেশন, ক্যাশ অ্যাসিস্ট্যান্স ফর টাইমলি উইডিং, টোটাল অ্যাসিস্ট্যান্স পার কানি 627 টাকা করে দেওয়া হবে, এবং পার হেক্টর সেটা 3,918 টাকা করে কৃষকদেরকে দেওয়া হবে। টোটাল 20,000 হেক্টর এরিয়া এডিশনাল সেখানে চাষ করা হবে, ধান চাষ। কৃষি দপ্তর এই সিদ্ধান্ত আজকে গ্রহণ করেছে। স্কিমটার নামটা কি? সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট, ICM, এবং মুখ্যমন্ত্রী কৃষক সমৃদ্ধি উদ্যোগ। মুখ্যমন্ত্রী কৃষক সমৃদ্ধি উদ্যোগ সেটা কৃষি দপ্তর গ্রহণ করেছে, এবং এতে করে কৃষকদেরকে সেখানে উৎসাহিত করার জন্য এডিশনাল 20,000 হেক্টর এরিয়া ল্যান্ড সেখানে ধান চাষ করা হবে, তাদেরকে বিভিন্ন ফ্যাসিলিটি প্রদান করে। যদি সাংবাদিক বন্ধুদের কারোর কোনো প্রশ্ন থেকে থাকে এই ক্যাবিনেট ডিসিশনের উপর, আপনারা সেটা। স্যার একটা বিষয় স্যার, 100 পোস্ট নার্স যে নিয়োগ করা হবে, আগেও মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী সাংবাদিক সম্মেলন করেছিল, যারা কোভিডে প্রথম সারি হয়ে কাজ করেছে যেই সব নার্সরা, তাদেরকে বিশেষ ছাড় দেওয়া হবে। সেই ছাড়ের কিরকম ছাড়, এটা কি কোনো সিদ্ধান্ত হয়েছে? দেখুন, ক্যাবিনেট সিদ্ধান্ত যখন হয়, একবার একটা সিদ্ধান্ত যখন হয় সেটা কার্যকরী করা হয়। তো আমার মনে রয়েছে আপনি যেটা প্রশ্ন করেছেন, যে যারা ফ্রন্টলাইন কোভিড ওয়ারিয়ার হিসেবে কাজ করেছেন বিগত দিনে, ডাক্তার, নার্সরা, পরবর্তী সময় যখন রিক্রুটমেন্ট হবে তাদেরকে একটা স্পেশাল ফ্যাসিলিটি, মানে ইন্টারভিউ ছাড় নয়, ভাইভাবসির ক্ষেত্রে বোধহয় সেটা দেওয়া যায় কিনা। তো নিশ্চয়ই যখন ডিপার্টমেন্ট থেকে এটা পাবলিসাইজ করা হবে বা নোটিফিকেশন ইস্যু করা হবে, সেই বিষয়ে উল্লেখ করা থাকবে। নিশ্চয়ই যেহেতু সরকার সিদ্ধান্ত নিয়েছে, আমরা বিশ্বাস করি যে যখন ঘোষণা হবে সেটার কথা মাথায় রেখে সেটাকে ঘোষণা করা হবে। Sir, the provision for this 5% DA to the state government employees and the DR to pensioners. What is the gap that we have now with the city government employees regarding? Excuse me. What is the gap that we have now with the city government employees and pensioners with the state government employees after this 5% is implemented? Gap is there, but it will depend upon the availability of fund. No, I mean, what is the gap? The gap would be, I think, the central government employees, they are getting more than 30%. 33 or something. So still the gap is between central and state is 25%. So our government, the aims and object of the government is to mitigate that gap at the earliest. But one must remember that Finance Department, the Finance Minister and the Honorable Chief Minister has taken this bold step in spite of all financial crunches, considering the post-COVID effect also. And our intention is very positive, has been very positive all through, for the government towards the government employees and pensioners. In the coming times also, hopefully, they will keep it in mind and prior to election, some more declaration might be there. I am not giving you the assurance, but it might be there. We expect that. So our aim would be to mitigate the gap as much as possible between the central and state government employees and pensioners. So you said there is a financial crunch you mentioned here. When the BJP government first came to power, you mentioned a huge fund deficit left behind by the previous left government. It was around 14,000 CR. What is the status now? The status cannot be clarified right now at this point of time, but still we are trying to overcome from the financial crunches, and Government of India has been, extending their generous help for the upliftment of the state, and keeping everything in view. I must say that we are in a process of recovery. In the process of recovery? Yeah. Is there any expected time frame you're looking at this to come up, come out of the dirt? No, the Finance Department will be in a position to tell you. So, regarding the agricultural, bringing these new areas and agricultural cover, what is the total area in hectares or something like that? There is currently under agricultural. Cultivable land. Yes. I think it will be more than 2 lakh hectares. More than 2 lakh. It will be more than 2 lakh hectares. It is my rough idea.
The agriculture department might be different. 20,000 is an additional or which was not cultivable. No, 20,000 hectare. That will be brought under cultivation. No, that's Beyond our calculation, beyond the estimation. beyond the present existing. Exactly. It's a new land that will be brought under. That will be brought under cultivation. So what land will be targeted for this procedure? What kind of land are we looking at to bring under the cultivable land? That some expert might be in a position to tell you. Because If you want more data on that or not existing information, please feel free to contact the agriculture department, the secretary director or the minister. They will be in a better position to tell you. Thank you very much. Sir, one thing is a request that this health scheme about the journalist you were mentioning is often happens that those who are accredited, you are simplifying the system, no? So why don't you make it that once he get accredited, automatically he will get this scheme? It will be a continuous process. No, it is a continuous process. First I tell you, don't go by the false notion that only those who are accredited and subsequently who will be accredited, they will not be brought under the scheme. They will be brought automatically, they will come under the scheme. Once you are accredited, I am telling that only. you will be covered automatically. Automatically, because Automatically you will be covered. there is It will be a continuous process. Another fund for the journalist, I think in ICA department, which the journalists also from the press club, they give him fund. But it happens that for that, you have to go for again another long process, and it does not happen. No, Only selected definitely. people get benefit out of it. Initially, This the is my experience. discussion was in this line only, that once you are accredited, you will be brought under the scheme. But since many people say if any student or journalist, student of journalism is in third year or is on the verge of completing their course, so after passing out from the university, what he will do? Whether he will be a freelancer. So there are long discussion between the officials and amongst the and cabinet ministers also in the cabinet meeting. But we came to a conclusion that once this previous numbers and present number are accredited, they will be brought under the scheme, and gradually those who are coming next will also be covered under the that scheme. I understand. I said So- that is only if he get accredited, automatically he should get Get under it. that scheme. Yes, I'm but telling that- she has to apply for it. Yes, I apply He or for she it. has to apply for it. So another thing was that for the secretariat there was a pass like the accreditation. That was somehow that got lost. I don't know why. So if you can look into that matter, why? Because for security purpose also that is very important. Means, from secretariat passes was issued to Yeah, through accreditation. the accredited journalist Accreditation for entry and separate- exit. Exit and exit. For accredited journalists there was a separate way of this pass system. Okay. At least for security purpose you may. It was issued by IC So ICA department only. or secretariat? No, no, ICA SC based on department. Okay, from SC department. As a department. Okay, I'll take up. I'll It take got up with lost the somewhere. It was just first time I had come to know about this, so I'll take up with the authority. Thank you very much. Cut off.